জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পূর্ণ হলেও চট্টগ্রামে 11 শহীদের পরিবার এখনো বিচার চেয়ে ধুকে ধুকে কাঁদছে। সন্তানের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহীদ জননীরা। আদৌ সন্তান হত্যার বিচার দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আবু জাবেদের ছবিতে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। 24-এর গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলেও দিনের পর দিন সন্তানের ছবি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন 3 আগস্ট বহদ্দারহাটে ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত হওয়া শহীদুল ইসলামের মা। শহীদুল কোনো ছাত্র ছিল না, ছিলেন একজন দোকান কর্মচারী। সেও সেদিন ছুটে গিয়েছিলেন ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন জানাতে। আমাদের সন্তানদেরকে এভাবে খুন করছে, এটা বিচার চাই, দ্রুত যেন বিচারটা হয়। ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম মৃত্যু হয় ওয়াসিম আকরাম, শান্ত সহ আরো কয়েকজনের। তাদের স্মৃতি যেন এখনো কাঁদায় পরিবারকে। এখনো বিচার পাই নাই, হত্যার বিচার পাই নাই। একটা বছর হয়ে গেছে, আমাদের পাশে দাঁড়ানোর উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকার থেকে আমি তো মা কি আর তো কলজাটা কুলি দেখাইতে পারছি না। এরপর থেকে আরো জোরালো হয় ছাত্র আন্দোলন। এক পর্যায়ে এক দফা আন্দোলনে 5 আগস্ট পেশিবাদ সরকারের বাজে বিদায় ঘণ্টা। আনন্দ উল্লাসে নেমে পড়ে ছাত্র জনতা। তবে গণ অভ্যুত্থানে চট্টগ্রামে প্রাণ গেছে 11 জনের। তাদের পরিবারের পাশে রয়েছে জেলা প্রশাসন। ছাত্র আন্দোলনের বছর পূর্তিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার ছুটে যান তাদের পরিবারের কাছে। শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনও করেন তারা। সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। আপনারা দেখছেন যে আমরা কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী কিন্তু এই কবরগুলিতে পুষ্পস্তবক অর্পণ করছি, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দুপুরে সার্কিট হাউসে 24-এর গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।